আমরা রাশি সিরিজের যে ভিডিওগুলি করছি আজকে তার 11তম ভিডিও। আজকে আমরা কুম্ভ রাশি সম্পর্কে জানব। চলুন দেরি না করে কুম্ভ রাশি সম্পর্কিত এই ভিডিওটি শুরু করি। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনাদের এই একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাদের জন্য এটা ফ্রি, কিন্তু আমাদের জন্য এটা খুবই মূল্যবান। তাই অবশ্যই অনুরোধ করব, চ্যানেলটি ভালো লাগলে, চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে দেরি করবেন না। তাহলে আশা করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন। এবার আমাদের ভিডিও শুরু করি আজকের কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির মূল স্বভাব ও বৈশিষ্ট্য চলুন জেনে নিই। প্রথমেই জেনে নেব কুম্ভ রাশি সম্পর্কিত কিছু সাধারণ তথ্য। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনি গ্রহ। কুম্ভ রাশি বায়ুতত্ত্বের রাশি। কুম্ভ রাশির লিঙ্গ হলো পুরুষ। কুম্ভ রাশি স্থির প্রকৃতির রাশি। কুম্ভ রাশির জাতি বা বর্ণ হলো শূদ্র। কুম্ভ রাশির গুণ হলো তামসিক অর্থাৎ তমঃ গুণের রাশি। কুম্ভ রাশির রং হলো বাদামি। কুম্ভ রাশির পা হলো দ্বিপাদ অর্থাৎ দুই পেয়ে রাশি, যেহেতু এখানে আমরা মানুষকে দেখতে পাই একটি। কুম্ভ রাশি শক্তিশালী সময় হলো দিন। কুম্ভ রাশি হলো একটি শীর্ষোদয় রাশি। চলুন জানি কুম্ভ রাশির মূল স্বভাব। কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা হন তারা বিনয়ী ও মৃদুভাষী হন, অর্থাৎ কম কথা বলেন, আস্তে কথা বলেন। সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। ট্রেন্ড সেটার হন, অর্থাৎ স্বাধীন চেতা হন। কৌতূহলী এবং অনুসন্ধিৎসু প্রকৃতির হন, অর্থাৎ এদের মধ্যে কিউরিয়াসনেসটা বেশি থাকে। জিজ্ঞাসু স্বভাবের হন। সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে এরা আলাদা থাকে, অর্থাৎ একা একদম ডিট্যাচড আইসোলেটেড হয়ে থাকে। বুদ্ধিমান হয় এবং গভীর জ্ঞান থাকে। মানুষের কোনো ঘটনার বা জিনিসের বিশ্লেষণ করতে ভালোবাসে, অর্থাৎ খুব অ্যানালিটিক্যাল হয়, অ্যানালিসিস করতে ভালোবাসে। সেটা মানুষের কোনো বিষয় হোক, কোনো ঘটনার কোনো বিষয় হোক, কোনো জিনিসের বিষয় হোক, যে বিষয়ই হোক। নিজে বাঁচতে চায় এবং সবাইকে বাঁচতে দিতে চায়, অর্থাৎ মানসিকতাটা হচ্ছে যে নিজেও বাঁচবো এবং সবাইকে বাঁচতে দেবো। ওই হিংসা, মারামারি, এই জিনিসটা তুলনামূলক কম এদের মধ্যে থাকে। সাধারণভাবে ঝামেলা এড়িয়ে চলে। গোপনীয় হয় এবং রক্ষণশীল প্রকৃতির হয়। আর্থিক অবস্থা মোটের ওপর ভালোই হয়। শারীরিকভাবে একটু অলস হলেও মানসিকভাবে খুবই সক্রিয় থাকে, কারণ এই যে আগেই বললাম যে অ্যানালিটিক্যাল হয় খুবই। এরা বড় বড় পরিকল্পনা করে কিন্তু সেগুলোকে রূপায়িত করতে পারে না অনেক সময়। এরা ভালো বন্ধু বানাতে পারে, কিন্তু বন্ধুত্ব বজায় রাখার ক্ষেত্রে এরা সমস্যায় পড়ে। বিপরীত লিঙ্গের থেকে এরা খুব তাড়াতাড়ি লাভবান হয়। অন্যের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। অন্যরা এদের থেকে যতটা এক্সপেকটেশন করে এরা ততটা পূরণ করতে পারে না। এরা কঠোর পরিশ্রমী হয় এবং রুক্ষ প্রকৃতির হয়, অর্থাৎ একটু নিরস প্রকৃতির হয়। তো এই হলো কুম্ভ রাশির মূল স্বভাব ও বৈশিষ্ট্য। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কতটা মিলবে আমি বলতে পারবো না, কিন্তু যাদের লগ্নপতি এই কুম্ভ রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলতে পারি বেশিরভাগ, এমনকি 100%ও মিলতে পারে। অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন তাদের ক্ষেত্রে কতটা মিলেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেটিও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন। যদি অপশানে আসে তাহলে ভিডিওটিকে হাইপ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শেষ করি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য আর একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।